রে তোরা আমার এরকম হাসাহাসি করতেছিস কেন? আর কি নিয়ে তোর নাগরদের নিয়ে? যা, আমার এগুলো নাই, আমার এগুলো কবি না। তো মঞ্জু ভাইয়ের কি খবর? মঞ্জুরে তো সেদিন আমি ঠান্ডায় দুটো চট দিছি জানো। তারপর তারপর আর কি পালাই গেছে। আর বাবলু ভাই? বাবলু ও ব্যাটার তো জুতা দিয়ে পিটানো। বুইরা ব্যাটা আমার কি মনে হয় জানো, এর বয়স যদি আরো 5 বছর বাড়তো তাহলে আমার বাপের সমান হইবে। বয়সটা একটু বেশি হইলেও চেহারা দেখে বোঝা যায় না। চেহারাটাও কিন্তু এমনি সুন্দর আছে মোটামুটি। তাই তাহলে কাজ করো, তুমি সে ওই বুইরা ব্যাটার কাছে বিয়া বসো, ঠিক আছে? আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা নেই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একানে চলে আসছি। বাহ, শান্ত বাবাজি কই? ও তো গাড়িতে এখনো নামি নাই। কত বড় হয়ে গেছে। এই স্যার আসো, দেখো না। কেমন আছেন ভাবি? আসি ভাইজান, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? আরে এরকম রোদে দাঁড় করায় রাখবো নাকি? বাবা চলো ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিবা, তারপরে খাওয়া দাওয়া করবো। আসো। তাড়াহুড়ার কি আছে, এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। নো থ্যাঙ্কস। ভাবি, আমরা তো শহরে মাছ মাংস সবসময় খাই, যেটা পাই না সেটা হচ্ছে ফ্রেশ সবজি। আর গ্রামে সব সবজি হচ্ছে অর্গানিক, কোনো কিছুই পচা না। বন্ধু, গ্রামেই তো তুমি অর্গানিক সবজি পাবা। শহরে যেটা খাও সেটা তো 2 দিন পরে গ্রামের থেকে যায়, সবজি যায় পচে। তোমরা খাও পচাটা। যতদিন আসো আরাম করে মজা করে আমার বাগানের সবজি খাও। কি সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? এটা কিন্তু রাখেন, আপনি এই সাবান দিয়ে হাত ধুন। কেন? সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইলো। সবাই এই সাবান দিয়ে হাত ধুচ্ছে তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটার? ও মা, আপনি জানেন না? না। শোনেন, আগেরকার দিনে যখন বিয়ে হইতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে দিত। তারপরে ধরেন যে বিদেশে থাকে, অনেকদিন পর বিদেশ থেকে যখন জামাই নতুন বাড়িতে আসে, তখন ওইসব জামাইদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দিত। তারপরে ওই যে বড় বড় চাকরি করে না, সরকারি চাকরি দিবি, ওই জামাইরা যখন বাড়িতে আসে তখন ওই সাবান দিয়ে হাত ধুতে দেয়। আরে আমি কি করতেছি, আসল কথাই তো কইতে ভুলে গেছি। বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। ওয়েট আ মিনিট, আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? আপনি জামাই নিয়ে পড়ে আছেন, আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করতেছি। আরে আপনার সমস্যা কি বলুন তো? আপনি আপনি করে কোন কেন? আপনি আমার তুমি কই কইতে পারেন না? বসে ছোট। আপনার সাথে আমার এখন পরিচয়, প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেয়াদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাবো, এখনো কি আমরা অপরিচিত নাকি? দেখেন, সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের মোটামুটি ভাবে পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে, হয়নি তাই না? 30 ঘন্টা যায়, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। এই জমিটা দেখতেছো না, এইটা আমার আব্বা তার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে করে গড়ে তুলছে, বুঝছো? সে কারো কোনো সাহায্য নেই। তারপরে আস্তে আস্তে মনে করো এই যে আশেপাশের জমি টমি এখন তো দেখতেছো পানিতে ডুবে রয়েছে, এগুলো আসলে এক ফসলি জমি। আব্বা এইভাবেই রাখ, কোনো মাটি টাটি ফেলে নাই। বর্ষাকালে পানিতে ডুবে যায়, আর শুকনার সময় এইখানে এক ফসলি জমি হয়। পানি আসাতে সুবিধাটা হয়েছে যে এখানে মাছ চাষ হয়। আঙ্কেল, হ্যাঁ, যদি আপনি পারমিশন দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আর আপনার ফসলও ভালো হবে। বাবা তুমি শহরে থাকো, তুমি কৃষি কাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচার, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ। জি আঙ্কেল। বাবা, এই যে ক্ষেত খামারে যারা কাজ করে, এই বিলে মাছ ধরা মাছের চাষ নিয়ে যারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবো না। এসি রুমে নীতিমালা প্রণয়ন করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো সেটা হবে না বাবা। জি আঙ্কেল, সেটা বুঝতে পেরেছি। আসলে আমাদের ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে পড়বো, আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করব। আনফরচুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, কিন্তু তারপরও আই ক্যান হেল্প ইউ। কি সবকিছু কত সুন্দর তাই না? সরি? জানেন যে আমার বিয়ে করবো এগুলো সব থাকবে। কি দেখলাম? সরি, একটা কমন সেন্স আছে না? নক্ষ ঢুকবেন তো একটা মানুষ নাকি? আচ্ছা, আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি, কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। সরি? আমারও কয় সরি। ওইভাবে বলিনি। শোনেন, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবল এর কি আছে? বুঝছি, আমি আপনার যে অবস্থায় দেখছি এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? করছি আপনার সাথে, যোগ বুঝেন না? আপনার সাথে তোমার পরিচয় 31 ঘন্টা হয়ে গেছে, এখন তো তাহলে আমি যোগ করতেই পারি। আর আপনার সমস্যা কি? আপনি আমার তুমি করে করবেন, আপনি করে করবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলেন। ধরেন কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন? বাইরে বলছিলাম সবার সাথে। বাইরে থেকেও নাই। নাই মানে? জানি না কোথায় গেছে? তাদের দেশে ঘুরতে গেছে। আর যাওয়ার আগে মারা হয়ে গেছে, আমি যাতে আপনার যত্ন নিই। আচ্ছা, আপনার কি লাগবে? স্পেস দিতে পারবেন? কি? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? দেখা থাকতেছে মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। আপনি ওইভাবে হচ্ছে কি আমাকে ইয়া করে দিন।
আমি পরে ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখিয়ে দিব নে। কই যান বাঁচান আমারে। শুনেন, আমগো খেতের আনারস কাউরে দেই না, আপনার জন্য আন। থ্যাংক ইউ, কিন্তু আনারসে আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। আচ্ছা, তাহলে কালকে অন্য কিছু আনুনে, আমগো অনেক জমি জমা তো। এই যে বিদেশি কৃষক, কালকে যে আপনি আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ? কাগজ তো নাই, হাতে লেখা দাও। আমার হাত ধরছে। প্লিজ, আমি জানাবো না পরে তাহলে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আল্লাহ, আমার কাছে সুন্দর লাগতেছে, অনেক সবার কাছে সুন্দর লাগতেছে, তার মানে আমার বান্ধবীর কাছে সুন্দর লাগতেছে। না 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 না, এইটা তো আমি হতে দিব না। এক্ষুনি কাপড়টা পাল্টায় নিয়ে এসেছি। কই যেতেছেন? আমি একটু হাঁটতে যাচ্ছি গ্রামে। যান, কিন্তু এই শার্ট পরে যান জীবনে। কেন, কোনো বাধ্যবাধকতা আছে নাকি? তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বোঝাতে পারবো না। যান তো, চেঞ্জ করেন। পাত্রী দেখতে যাচ্ছি না। আরে খারাপ, স্ত্রী কিন্তু বুঝে না। শুনেন, আপনি তো শহর থেকে আসছেন, গ্রামের আবহাওয়া সম্পর্কে কিছু জানেন? এই যে আপনি রং বেরঙের শার্ট পরছেন, এটা পুইরা বড় বড় গাছের নিচ দিয়ে যাবেন না, পেট নিয়ে আপনার কল্লাটা ধুইরা একদম মাটকাই দিব। এখন পেট নিয়ে আমার ঘাড় মটকাবে কিনা শিওর না, কুসংস্কার আপনার ঘাড় মটকাবে শিওর। হ্যাঁ, ভালো থাকবেন। আবার মরবেনি তো নাকি? হ্যাঁ, মরবো। যেহেতু মরবেনি, মরার আগে এক গ্লাস ঠান্ডা পানি খাই দেন। আমি না দেখি নাই, সরি সরি সরি, হাই হাই রে, নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, শার্টটা বদলাইয়ে যান। দেখছেন, আল্লাহ চায় না যে আপনি এটা পরে যান। যান। দাঁড়া দাঁড়া, তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিস, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়া এটা দেখার লেগে, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম, তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানাস না। আগে সেটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোরে জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলেন। ওদিকে তো যেতে পারবো না, এখানে বলেন। এখানেই বলতে হইব? হ্যাঁ। ওই যে সকিস আছে নাকি তোমার কাছে টাকা পায়, দেখলেন তোমার খুঁজতেছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। এইসব মানে কি বলেন? দেখেন, আমি এত ঘুরায় পাশায় কথা বলতে পারি না। আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি। বুঝেন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? হয় তুই এইসব কথা কইতে গেছিলি কেন? হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি? শোন, শহরের মানুষরা গ্রামের মানুষে মানুষ ভাবে না, তারা ভাবে তারাই মানুষ, আর আমগো পয়দা হয়েছে তাগো কামলা খাটার লাইগা। ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টুমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতিমানব। তারপরে ওর জীবনে আসলো খেয়া। তো হাই দিতেছে রে। কোনটা ভালো লাগছে? কালাদা কারটা বুকিং দেখে কে কোনটা বুকিং দিবি? আলা চেহারা দেখছো? এই কি কোন ইয়ার? কারে ভালো লাগছে? ক্যাপ। এই এদিকে, এই ক্যাপ পরা, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি। কি আনসার দাও না কেন? প্রেম করবা? হ্যাঁ, এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, লুতুপুতু হয়ে করে? দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব লজ্জা হইতেছে, মানে একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষ। মানে ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম। ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না। খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। চিনি। বুঝিয়ে দিচ্ছি, আই লাভ ইউ। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সবসময় তার কথা শুনে চলতে হবে। হ্যালো বাবা, তুমি কথা বুঝতেছো না কেন? সব ফ্রেন্ডে মিলে যাচ্ছি। আমার কোনো মেয়ে ফ্রেন্ডও তো নাই ওইখানে, সব ছেলেরা। প্রবলেম কোথায়? ঠিক আছে, যাবো না আমি। আর তুমি সুইসাইড থ্রেটটা আমাকে দিও না, ওকে? আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো। শাওন আমার কাছে সবকিছু বলতো। তারপরে একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তি মানে কি? কি হয়েছিল? শাওন,
আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়, খুবই ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন, কিন্তু দেশের এগ্রিকালচার সিস্টেম সব শিখে চলছি, বেটা আইডিয়াটা আমার আছে। আমি না চাই বিভিন্ন দেশের সিস্টেমটা জানতে, তখন সবকিছুকে ব্লেন্ড করে দেখবো আমি দেশে একটা রেভলিউশন ঘটাবো। তোমারই কেন রেভলিউশন করতে হবে দেশের বাইরে যেয়ে? এটা কেমন কথা? কি হয়েছে বলো তো? শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কি আপনি এখন এইসব বলো না, কতটাই স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার বয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো, কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে। এইভাবে তো একটা সম্পর্ক চলে না। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। দেখো দেয়, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব নেভার। তুমি আমাকে যত থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। শাওন, তুমি দেশে স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। নিজের স্বপ্ন বাচ্চাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই। কই যেতেছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাই গেছি, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। আসলে হয়েছে কি জানেন, এই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজে বলছিল যে কে আগে আপনার পটাতে পারে, এই জন্যই আপনার আমি ওই কথাগুলো কইছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিচ্ছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমন ভাবে আঁকড়ে ধরেছে আমাকে, মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার ব্যথা করতে একদম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খেয়েছে, এখনো ব্যথা কমে। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? আমি আপনার সর দেবো না? না না, আমি আপনার সর দেবো, আমি আপনার অন্য শাস্তি দেবো। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা দিতে পারবেন না, এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে করতে হইব। বাকি সময় আপনি নিজের জন্য কাটান, আমি আপনার বিরক্ত করবো না। আর শুনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা দেবো না, ঠিক আছে? দাঁড়াইছেন কেন? যান বাড়তে যান। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে চিনচিনা একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিন্তু আমি তো আর স্বার্থপর না, আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেবো। কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামো? আমি কিছু কই নাই।